আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার তরফ থেকে জানাই শারদীয়া শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাই খুব খুব মজা করুন, আনন্দ করুন, সাবধানে থাকুন। আজকে আমি বানাবো ঢাকাই পরোটা। কিভাবে ঢাকাই পরোটা বাড়িতে পারফেক্টলি বানাবেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম 500 গ্রাম। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু চিনি। তারপর দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলটা দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে যখন আটার ডোটা একদম শক্ত নাড়ু নাড়ু হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আটাটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলও দিতে পারেন। আমি এখানে উষ্ণ গরম জল ইউজ করেছি। তারপর আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। ডো আমার রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে একটু তেল লাগিয়ে আমি রেস্টে দেব প্রায় 10 মিনিট মতো। আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই 20-30 মিনিট রেস্টে দিতে পারেন। আমার হাতে টাইম ছিল না, তাই আমি অল্প টাইম রেস্টে দিয়েছিলাম। রেস্টে দেওয়ার পরে আবারও ফিরে এলাম। এরপর আমি লেচি কেটে নেব। দেখুন কতটা সফট হয়েছে। ঠিক এমনই সফট হতে হবে। তারপর আস্তে আস্তে রুটি যেমন করা হয় বা পরোটা যেমন করা হয়, ঠিক অমনই একটু লেচি কেটে নিতে হবে। আমার প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি বেলে নেব। বেলে নেওয়ার আগে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। কেমন ব্যাটার দেখতে থাকুন। নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে একটা মসৃণ একদমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে প্রায়। এরপর আমার বেলে নেওয়ার পালা। দেখুন কত সুন্দর একটা স্মুদি ব্যাটার রেডি হয়েছে। এরপর চলুন বেলে নিই। আমি রুটি বেলে নিয়েছি একদম রুটি যেমন বেলে ঠিক তেমন। তারপর ব্যাটারটা নিয়ে উপর থেকে ঠিক এইভাবে গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই করতে হবে। তারপরে আমি কি করছি দেখতে থাকুন। একটা নাইফ নিলাম, নাইফের সাহায্যে একটু এরকম কেটে নিলাম আর ঠিক এইভাবে গুটিয়ে গুটিয়ে নিয়ে আসতে হবে। ঠিক এমনই করতে হবে। ভিডিওটা একদমই খুব ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এমনভাবে করলে তাহলে পারফেক্টলি আসবে। তারপর পানের খিল্লি যেমন মোড়ে না, ঠিক অমনই করে মুড়ে দিতে হবে। তারপর নাইফের সাহায্যে পেছনটা একটু কেটে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু রিফাইন তেল, দিয়ে একদমই হালকাভাবে প্রেস করে একটা মানে গোল করে নিতে হবে। এই চাকা মতন করে নিতে হবে। তারপর এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি। এরপর আস্তে করে বেলে নেব। মাঝখানে বেশি চাপ দেব না, চতুর্দিকে একটু ভালো করে চাপ দিয়ে, বেশি বড় করব না, একটু হালকা বড় করে ঠিক এমনই একটু হালকা হালকা মোটা থাকবে, বেশি মোটা না করে বেলে নিতে হবে। এরপর একদমই ডুবো ডুবো তেলে ভেজে নিতে হবে। একটা চামচের সাহায্যে তেলটা মাঝখানে ঠিক এমন করেই দিতে হবে। দেখবেন একদমই যতটা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে। এইভাবেই করতে হবে, একদমই ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমার এইভাবে প্রত্যেকটা ঢাকাই পরোটা আমি ভেজে তুলে নিয়েছিলাম। এরপর একটু তেলটা ঝরিয়ে নিতে হবে, কারণ মাঝখানে যে ফাঁকা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে ভিতরে তেল অনেক ঢুকে গেছে। তো এইভাবে আমি তেল ঝরিয়ে নিলাম। প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ঢাকাই পরোটা বানাবেন, দেখবেন কতটা সুন্দর হয়। আপনারা চাইলে এটা চানা, ঘুগনি, মাংস কষা যার সঙ্গেই খাবেন না কেন খুবই ভালো লাগে। আর আমি এটা চিকেন বাদাম বাহারির সঙ্গে পরিবেশন করেছিলাম। চিকেন বাদাম বাহারি কিভাবে বানাবেন আমার ভিডিওতে আমার চ্যানেলে বা আমার পেজে আছে, দেখে নিতে পারেন। খুবই সুন্দর হয়েছিল খেতে। আর অবশ্যই চিকেন বাদাম বাহারিটা অবশ্যই দেখে বাড়িতে একবার বানিয়ে নেবেন আর এমন ঢাকাই পরোটা বানাবেন। দুটো কম্বো বেশ ভালোই টেস্টি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। বাই।